আমি তো ভোটদান কৰিবলৈ আহিছো আর খুব ভাল লাগিছে যে আমি আমার মত এবার 18 নম্বর ইলেকশন হব লোকসভার এই লোকসভার 18 নম্বর নির্বাচনত আমি অংশগ্রহণ করি আপোনালোকে জ্ঞাত যে মোক দলে মোক ভারতীয় জনতা পার্টির প্রার্থীও দিছে আর আমার নিজের যেটো অধিকার এই অধিকার আমি আমার দলের চিন পদুম ফুলত আমি আমার অধিকার সাব্যস্ত করি আর যেহেতু আমার দলে আমাক প্রার্থী করলে আমি খুব গর্বিত আমি ভারত নির্মাণের কামত মা ভারতীর কারণে আমি অলপ কাম কৰিবলৈ সুযোগ মই এতিয়া 7টাত আমার ভোট আরম্ভ হব আমি 7টাত আমার ভোট প্রদান করিম আর আপনারা জ্ঞাত যে দলে মোক প্রার্থী হিসাবে নির্বাচিত করেছে এই ক্ষেত্ৰত আমি এক গর্বিত ভোটার্স কব পাৰো যে আজিৰ দিনত মোৰ নামৰ এগেইনষ্টত আমাৰ দলের যে চিন আছে পদুম এই পদুমত মই ভোট দি আমার স্বাভিমান আমি প্রকাশ করিম আর পরম পিতার ওচৰত প্রার্থনা করিম যে আমার জৰিয়তে যাতে রাষ্ট্র নির্মাণের কামত কোনো না কোনো ঠাইত যাতে আমি সহযোগ কৰিব পাৰো ভালকেই কৰিব পাৰো আমার ভোটার যিসকল আছে আমার লোকসভা যে আছে শিলচর লোকসভা এই শিলচর লোকসভার কারণে যাতে আমি দেহে মনে আমি কাম কৰিব পাৰো আর আই অহমী মা ভারতীর কারণে যাতে আমি একেবারে জীবনের অন্তিম ক্ষণলৈ আমি কাম কৰিব পাৰো জয়ক লৈ কিমান আশাবাদী এই সময়ছোৱাত আপোনালোকেও দেখি আছে আমাৰ মানুহ আমাৰ তো গাঁৱত আমাৰ মানুহ এতিয়া 6টাৰ পৰা লাইনত আছে এতিয়া ময়ো ইয়াতে লাইনত থিয় হ'ব লাগিব উপায় নাই মই 7:30 6:30 আহি পালো কিন্তু তাৰ আগতে আহি দেখিলো যে ইয়াতে লাইন ধৰি আছে ৰাইজে আর লাইন ধৰি আছে রাষ্ট্র নির্মাণের কামত তেওঁলোকে মতদান কৰিব চাক বিরোধী তো আমি দেখা নাই আফটার ডিক্লারেশনস অফ ইলেকশন কোনো বিরোধী আমি মাঠত দেখাই নাই আপোনালোকে দেখিলে না নাই শিলচর লোকসভার কথা মই কৈছো কাজেই ইয়াতে আমি ভোট কিমান কাষ্ট হব রাইজের যেটা উৎসাহ মই দেখিলো ইট মে গোজ আপ টু 90% or above this এটু 90 উপরতো যাব পারে যদি ঈশ্বরের কৃপাত অলপ ক্লাউডি ওয়েদার আছে এতিয়া অলপ ধুনিয়া কৰি আছে কাজে এই ক্ষেত্ৰত মই ভাবো যে সকলেই ওলাই আহিব আৰু আপোনালোকে জ্ঞাত যে মোদীজিক কেনেকুৱা ভাল পায় গোটেই ৰাষ্ট্ৰৰ মানুহে কাজে মোদীজিক তৃতীয়বাৰৰ নিচিনা প্ৰধানমন্ত্ৰী কৰিবলৈ ৰাইজৰ এটা হেঁপাহ আছে আৰু এই হেঁপাহটো ইভিএমৰ জৰিয়তে প্ৰকাশ কৰিব নতুন ভোটাৰ্সের 100 জনী মোদীজিক প্ৰচণ্ডভাৱে ভাল পায় আৰু তেওঁলোকে জানে যে তেওঁলোকৰ ভৱিষ্যত নিৰ্মাণ হ'ব ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বত মোদীজি যদি পাৰ্লামেন্টৰ প্ৰধানমন্ত্ৰী হয় কাজে এই ক্ষেত্ৰত নতুন ভোটাৰসকলে একেবাৰে মৰিয়াতে কেম্পেইন কৰি আছে মানে এনেকুৱা কথা নতুন হৈ বিভিন্ন ঠাইত যেতিয়া যাও তেতিয়া কয় যে আপুনি ভালকেই লাগক মোদীজিক প্ৰধানমন্ত্ৰী কৰিব লাগে মানে নতুন ভোটার্স গোটেইখিনি মই ভাবো আমার ভারতীয় জনতা পার্টির পক্ষত চাক দিশপুর দিল্লী মা ভারতীর কুলতি আছে কাজে এই ক্ষেত্ৰত আই অহমী আর এনেকুৱা মা ভারতী তেওঁলোকের এক গভীর সম্পর্ক আমার অহম আমার নর্থ ইস্ট আমার গোটেইখিনি ভারতবর্ষের প্রতিখন রাজ্য লৈহে আমার রাষ্ট্র গঠিত হয় কাজে এই ক্ষেত্ৰত আই অহমীর কারণে কাম করা শিলচর লোকসভার কারণে কাম করা কথা তো একে মা ভারতীর কারণে কাম করা কাজে এই ক্ষেত্ৰত নিশ্চিতভাবে আমি ইয়াৰ পৰা রাইজের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপাত আমি নির্বাচিত হলে আমার শিলচর লোকসভার প্রতিনিধি হিসাবে আমি যিমানখিনি পাৰো আমি দেহে মনে আপ্রাণ চেষ্টা করিম আর এই চেষ্টার জৰিয়তেই আমার মা ভারতী এক স্বাভিমানী রাষ্ট্র হিসেবে এক সম্ভ্রান্ত রাষ্ট্র হিসেবে এক উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বত চিনাকি দিব আর তার কারণে আমার দল আমার নেতৃত্ব কাম কৰি আছে আপোনালোকে দেখিছে যে আজিৰ দিনত কিমান গোটেই ওয়ার্ল্ডের ভিতরতে আমার মোদীজির কিমান জনপ্রিয়তা আছে উই আর 5th ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড
কাজে এই ক্ষেত্ৰত এইটো আৰু আগবঢ়াই লৈ যোৱাৰ কাৰণে যে আমাৰ অলপ হলেও যদি কোনো ঠাইত আমাৰ অৰিহণা থাকে আমি আমাৰ মানৱ জীৱন আমি ধন্য ভাবিম আমি চেষ্টা কৰিম যে মা ভাৰতীৰ কাৰণে কাম